আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমিও আল্লাহর রহমতে ভালো আছি। তো চলো তোমাদেরকে নিয়ে যাবো আজকে আমার কলেজ মাঠে। তো প্রথমেই এখানে ঢুকতে একটা দোকান, এই দোকান থেকে তো জানোই আমার পিচ্চি টক খেতে পছন্দ করে, সে শুরু করে দিছে আম্মা আমাকে এটা কিনে দিবেন ওটা কিনে দিবেন। তো যাই হোক, ওকে আমি টক দিব না, তো দোকানদার বলতেছে আপা খেয়ে দেখেন একটা, আপনার কিনতে হবে না, এই টক গুলো খুবই টক মিষ্টি। টক না, জলপাই গুলো। তো আমি বললাম যে জলপাই আবার মিষ্টি হয় নাকি? বলছে হ্যাঁ আপা খেয়ে দেখেন। তো আর এগুলা নাকি স্যাকারিন দিয়ে সিদ্ধ করা হয়, সে কারণে মিষ্টি লাগে। তো যাই হোক, আমি পিচ্চিকে নিয়ে দিলাম, পিচ্চি একটু খেলো, ওর সাথে আমি আর একটা নিলাম, নিয়ে দেখি যে মোটামুটি না মিষ্টি আছে, যদিও আমি বলছি টক তারপরেও মিষ্টি আছে। তো যাই হোক, ওরা খাক আর আমরা চলেন একটু ঘুরে আসি কলেজের পিছন সাইড দিয়ে। তো এখানে মূলত উম, এসে আমার সবচেয়ে বেশি ভালো লাগে, কারণ এই সাইডে সব সময় লোকজন থাকে, খোলামেলা প্রকৃতির পরিবেশ খুবই ভালো লাগে আর কি, একদম মনটা ভালো হয়ে যায়। যদি মাঝে মাঝে মন খারাপ লাগে, তো আমার এখানে বোনেরা আছে আর ফ্রেন্ডরা আছে, বলে তোর মন খারাপ হলে তুই এখানে চলে আসিস, এসে আমাদের সাথে একটু আড্ডা টাড্ডা দিস, ভালো লাগবে। যদিও আমার দু বাচ্চা, সবাই জানেন আমার সংসারের সদস্য সংখ্যা বেশি, তো যার কারণে বাসার ভিতর সবসময় কাজকর্মের ভিতরেই থাকি, আর যেটুকু সময় বাহিরে যাই বা যেটুকু যাই করি সবই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। তার ভিতরেও ব্যক্তিগত কিছু জিনিস আছে, সবকিছু শেয়ার করা যায় না, কারণ সবই সম্ভব হয় না আপনাদের সাথে শেয়ার করার, সেই কারণে করি না। কিন্তু যতটুকু করার মন মতো বা মন মানসিকতা থাকে, ততটুকুই আপনাদের সাথে শেয়ার করি। তো আপনারা আমার জন্য দোয়া করবেন, আমি যেন আপনাদের সামনে আসতে পারি। আপনাদের আমি যেখানে যেখানে যাই ঘুরতে, কি কি খেতে পছন্দ করি, মানে আমার লাইফ স্টাইলে যা যা থাকে আর কি, আপনাদের সামনে আমি সবই তুলে ধরার চেষ্টা করি। তো বাসার ভিতর থাকতে খুবই বোরিং লাগে, তো মাঝে মাঝে এখানে আমি চলে আসি একটু আড্ডা দিতে, এসে একটু লাইভ টাইপ করি, একটু হাঁটাচলা করি, ঘোরাফেরা করি। যদিও এটা কলেজ, আজিজুল হক কলেজ, এখানে তো আর ওই রকম কিছু না, কিন্তু এই ফাঁকা জায়গাটা বন্ধু বান্ধবের সাথে বসায় লেকের পাড় দিয়ে ঘোরা, এটাই এটাই আমার খুব কাছে খুবই ভালো লাগে, মনটা একটু হালকা হয়। দুই একটা বোন বা বন্ধুদের সাথে কথা বললে কিন্তু মনের অনেকটা মনের ভিতর যে ইয়াটা থাকে সেটা বাহির হয়ে যায় আর কি। খুবই ভালো লাগে আসতে। তো আপনাদের ভালো না লাগলে আপনারা চলে আসতে পারেন, যারা যারা আজ যদি পড়ো, তারা তারা তো সবাই আসবা, সবাই চেনো। তো আমি আর বেশি দেরি করলাম না, বাইর হয়ে চলে আসছি। এই কারণ এখানে এই যে রেল লাইনের এখান থেকে একটু হাঁটতেছিলাম, তো এখন আমরা বাসার দিকে যাব, যেহেতু সন্ধ্যা লেগে যাচ্ছে। বাচ্চা আছে আমার আর একটা বড় বাচ্চা বাসায়, ও আসেনি আমার সাথে, বারবার বলতেছিলাম আসতে, কিন্তু ও আসবে না, কারণ ও ফুটবল খেলতেছিল, ওর ফুটবল খুবই পছন্দ। তো আমি আর সুমিক রাস্তার এদিক দিয়ে হাঁটতেছিলাম, আমরা এখন সিএনজি নিব, সিএনজি নিয়ে আমরা এখন বাসার উদ্দেশ্যে রওনা দিব। তো যে কথা সেই কাজ, তারপর আর একটা দোকান পেলাম রাস্তার মোড়ে, সে নাকি এই মাখা খাবে। তো মুড়ি মাখা, এই মামা